नमस्कार बंधुरा आशेष कुकबुके सबाइके स्वागत जानाई। आजकेर आमार रेसिपि ठेकुआ छठ पुजो स्पेशल এই ठेकुआ যেটা বিহারে ছট পুজো হিসেবে প্রত্যেকেই কিন্তু বানিয়ে থাকেন। আর এই ঠেকুয়া কিন্তু খেতে খুবই ভালো হয়। আমরাও এখন বাঙালিরা এই ঠেকুয়া খেতে কিন্তু খুবই ভালোবাসি। আর যদিও আমরা ছট পুজোর সময় প্রত্যেক বাঙালি কিন্তু এই ঠেকুয়া প্রসাদ হিসেবে আমরা পাই না, কিন্তু খেতে ইচ্ছে করে তখন বাড়িতেই খুব সহজে বিহারে যেমন ছট পুজো হিসেবে ওরা ঠেকুয়া বানায় সেইভাবেই কিন্তু বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। খুব সহজভাবে বানানো। আর কিভাবে বিহারে ছট পুজোর সময় এই ঠেকুয়া ওরা বানায় সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যাতে সবাই প্রত্যেকে বাড়িতে বানিয়ে খেতে পারো। তাহলে দেখা যাক কিভাবে এই ঠেকুয়া বানাতে হয়। ঠেকুয়া বানানোর জন্য এখানে আমি আটা দিয়ে ঠেকুয়াটা বানাবো। ঠেকুয়া বানাতে কিন্তু আটাতেই লাগে, আটা দিয়ে বেশি ভালো হয়। তাই আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম। আর 2 কাপ আটার মধ্যে আমি 1/4 কাপ সুজি নিয়ে নিলাম, মানে 4 চামচ হবে সুজি। মাপগুলো এইভাবে দিলে কিন্তু ঠেকুয়া খুব সুন্দর তৈরি হবে। আর 1/4 কাপ এই যে দেশি কোকোনাট মানে শুকনো নারকেলের গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। কিন্তু অনেকেই শুকনো নারকেল না দিয়েও শুকনো যদি এমনি নারকেল থাকে সেটাও কুচি কুচি করে কেটে দিতে পারো। অল্প একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আর এখানে আমি কিছুটা কাজু কুচি আর পেস্তা কুচি একদম ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি, সেই কাজু পেস্তা কুচিটা দিয়ে দিলাম। একটা দিলে খেতে কিন্তু বেশি ভালো হয়। তোমরা এটার বদলে কিন্তু চীনাবাদাম কুচিও দিতে পারো। সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়ামের জন্য ঘি। 4 চামচ এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু অবশ্যই লাগবে। ঘি দিলে তার টেস্ট, তার সাথে ঠেকুয়াটা বেশ খাস্তা খাস্তা মতোই অনেকটা তৈরি হয়। তেল দেবে না, ঘি দেবে ময়ামের জন্য। ঘি দিলে বেশি ভালো হয়। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো, কিন্তু আটা দিয়েই ঠেকুয়াটা সবথেকে বেশি ভালো হয়। দেখো ভালো করে ময়াম দেওয়ার পর এরকম মুট করলাম, মুট হয়ে গেল, আবার ভাঙলাম, ভেঙে গেল। এই রকম ময়ামটা লাগবে। এইবার দেখো এখানে 1 কাপ আমি নিয়েছি আখের গুড়, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার অল্প জলে আখের গুড়টা দিয়ে দিলাম। গুড়টাকে চামচ দিয়ে নেড়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে গুড়টা ভালো করে গলে যায়। এখানে কিন্তু ঠেকুয়াতে গুড় ব্যবহার হয়, গুড় দিয়েই কিন্তু বিহারে ঠেকুয়া বানাই। আর গুড় দিলেও কিন্তু ঠেকুয়ার কালারটা খুব ভালো হয়। দেখো গুড়টা আমি কিছুক্ষণ রাখার পর ভালো করে গলে গেছে গুড়টা। এবার একটা ছাঁকনি নিয়ে ছেঁকে ছেঁকে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। মানে গুড়ে অনেক সময় নোংরা থাকে, তার জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর অল্প অল্প করে দিয়ে মেখে নেব, কেন এই ঠেকুয়া বানানোর জন্য এই মাখাটা কিন্তু একদম শক্ত করতে হয়, নরম করলে হবে না। শক্ত করলেই কিন্তু খুব সুন্দর বেশ খাস্তা তৈরি হয়। অল্প অল্প করে দিচ্ছি, দেখো আমি মাখিয়ে নিচ্ছি যাতে শক্ত হয়। আর এইবার 1/4 কাপ দিয়ে দিলাম একটু মোটা টানার চিনি। গুড় দিয়েছি তার জন্য 1/4 কাপ চিনি দিলাম। এই চিনিটা দিলে ভাজার পর দেখতেও সুন্দর লাগবে, তার জন্য এই চিনিটা দিয়ে দিলাম। তোমরা না চাইলে কিন্তু সব পুরোটাই গুড় দিয়ে বানাতে পারো, কিন্তু এই চিনিটা দিলে যে ভাজার পর দানা দানা চিনিগুলো থাকবে, দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। বিহারে কিন্তু এইভাবেই ঠেকুয়া বানাই, সেটাই আজ আমি তোমাদের সাথেও বানিয়ে দেখাচ্ছি যাতে তোমরা প্রত্যেকেই ঘরে ঘরে ঠেকুয়া বানিয়ে খেতে পারো। খেতে এটা কিন্তু সবাই খুব ভালোবাসে। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু নরম একদমই করে মাখবে না বন্ধুরা, শক্ত করেই মাখবে। কেন এই শক্ত করেই মাখতে হয় এই ঠেকুয়ার জন্য ডোটা, তার জন্য আমি একেবারে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি গুড়টা যে গুলিয়ে রাখলাম সেটাই সম্পূর্ণ লেগে গেল। তোমাদের যদি এই গুড় নেওয়ার পরেও যদি একটু শক্ত বেশি মনে হয়, এমনি একটু জল দেবে, দিয়ে মাখিয়ে নেবে। এইভাবে একদম শক্ত করে মাখাতে হবে। এই মাখাটা যত ভালো হবে কিন্তু ঠেকুয়াটা তত সুন্দর হবে। নরম করলে কিন্তু ঠেকুয়া সেই রকম সুন্দর হয় না, তার জন্য শক্ত করেই এটা একদম মাখাতে হয়। দেখো আমি একদম
শক্ত করে মেখে নিয়েছি। এখানে আমার মাখানোটা হয়ে গেছে। আর একেবারে দেখো শক্ত করে মেখেছি, চাপ দিয়ে এটা আঙুলে চেপে তোমাদের দেখালাম, মানে বেশ শক্ত করেই মাখতে হয়। এবার এটা থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে নিয়ে তারপরে হাতে চেপে আমি এটা একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তো অনেক সময় যে ঠেকুয়া বানানোর মানে ছাঁচ থাকে সেটা দিয়েও বানাতে পারো, কিন্তু আমি আজকে ছাঁচ ছাড়াই বানাবো। সেই ছাঁচ ছাড়াই বানিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো একটা সামনের দিকে একটু লম্বা করে পাতার শেপ ডিজাইন করে তোমাদের দেখাচ্ছি। এরকম একটা টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে কিন্তু খুব সহজে ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর একটা পাতার মতো ডিজাইন হয়ে গেল। ছাঁচ ছাড়াই কিন্তু হাতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর যদি তোমাদের কাছে ছাঁচ থাকে তাহলে ছাঁচ দিয়ে বানিয়ে নেবে, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো একটা বানিয়ে নিলাম, আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো মাঝ বরাবর আগে লম্বা করে একটা দাগ দিয়ে দিলাম, তারপরে এই সাইডে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। খুব সহজ একদম তৈরি করা ডিজাইনটা। দেখো আমি একটা অন্য ডিজাইনও তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এখানে আমার দুটো তৈরি হয়ে গেল। এবারে আর একটা নিয়ে তোমাদের আমি অন্য ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। মানে তোমাদের যেটা পছন্দ হবে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। এটা গোল করে বানালাম, তারপরে চারিপাশে এইভাবে দাগ দিয়ে দেবে। মানে যে কোনো ডিজাইন বানালেই কিন্তু হয়ে যায়। ঠেকুয়াতে মোটামুটি একটা ডিজাইন লাগে, ডিজাইন দিয়েই কিন্তু বিহারে এরকমভাবে বানাই। দেখো গোল একটা তৈরি করলাম। ছাঁচ থাকলে ছাঁচে বানিয়ে নেবে, ছাঁচ না থাকলে হাতেই বানিয়ে নেবে। তবে আমি এরকম পাতার শেপ দিয়েই বানাচ্ছি, এই শেপটাই আমার বেশি ভালো লাগছে, তাই আমি সবগুলোই এরকম পাতার শেপ দিয়েই কিন্তু বানিয়ে নিচ্ছি। খুব সহজেই দেখো ডিজাইনটা হয়ে যায়। আর এটা বানাতেও কিন্তু খুবই ভালো লাগছে। এইভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নেব, ঝটপট কিন্তু হয়ে যাচ্ছে। দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে, অনেকটাই কিন্তু হয়েছে। একটা বড় থালা আর একটা ছোট প্লেটের মধ্যে নিয়েছি, সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে, তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করবে না, হালকা গরম অবস্থায় দিয়ে এটা লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে, তাহলে ভেতর থেকে ভালো করে ভাজা হবে। বেশি হিট দিয়ে ভাজলে ওপরটা কালারও চলে আসবে আর ভেতরটা কিন্তু নরম থেকে যাবে। তার জন্য অল্প হিটেই একটু টাইম নিয়ে এটা ভাজতে হয়, তাহলে বেশ সুন্দর ভেতর মতো থেকে ভাজা হবে আর একদম খাস্তা তৈরি হবে। কিছুক্ষণ পর আমি এটা উল্টে দিলাম, আবারও কিছুক্ষণ পর উল্টে পাল্টে দুই দিক ভালো করে একদম লাল কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। দেখো দুই দিক কিন্তু খুব সুন্দর একদম কালার এসে গেছে, ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই পাতার ডিজাইনটা কিন্তু বেশি ভালো লাগছে দেখতে, তার জন্য আমি সবগুলোই পাতা ডিজাইনই বানিয়েছি। এবার তেল থেকে তুলে নিলাম, তুলে নেওয়ার পর আবারও তেলের মধ্যে কয়েকটা দিয়ে দেব। খুব একদম বেশি করে দেবে না তেলের মধ্যে, তাহলে কিন্তু উল্টাতে অসুবিধা হবে। মোটামুটি 4টে থেকে 5টা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টা দিলাম তেলের মধ্যে। এইরকমভাবে দেবে একটু ফাঁকা ফাঁকা করে, তাহলে ভাজতে সুবিধা হবে। আর এগুলোও ঠিক উল্টে পাল্টে আগের মতনই লাল করে আমি ভেজে নেব। আর ভাজাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই চিনির দানাগুলো দেখো কতটা সুন্দর বোঝা যাচ্ছে, যেগুলো গোটা চিনি দিলাম। বলেছিলাম না ভাজার পরে এই চিনিগুলো দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে। দেখো সবগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম বিহারে যেমন ঠেকুয়া বানায় ওরা ঠিক সেই রকমই পুরো হয়েছে। আর দেখো কতটা সুন্দর লাগছে। আর চিনির দানাগুলো দেখো বোঝা যাচ্ছে খুব সুন্দর। এইভাবে যদি একটু মোটা দানার চিনি দেওয়া হয় তাহলে এই রকমভাবে দেখতেও ভালো লাগে, খাওয়ার সময় খুবই ভালো লাগে। বিহারে কিন্তু ছট পুজোতে প্রত্যেক ঘরে ঘরে এই রকম ঠেকুয়া বানাই। আমরাও ছোটোবেলায় অনেক ঠেকুয়া খেয়েছি, আমাদের আশেপাশে অনেকেই কিন্তু ছট পুজো করেন, তখন প্রসাদ হিসেবে এরকম প্রসাদ দিয়ে যেত ঠেকুয়া। তখন খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগতো। আর জিজ্ঞেস করেছিলাম কীভাবে আপনারা এই ঠেকুয়া বানান, তখন আমি তাদের কাছ থেকে জেনে নিয়ে এই ঠেকুয়াটাই কিন্তু আজকে তোমাদের বানিয়ে দেখালাম। দেখো ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা কি সুন্দর, বেশ মুচমুচে হয়েছে খাস্তা, ভেতর থেকেও কিন্তু সুন্দর ভাজা হয়েছে। এরকম একটু
কম হিটে ধৈর্য ধরে একটু ভাজবে। ভাজতে একটু টাইম লাগে, কিন্তু টাইম নিয়ে যদি ভাজো তাহলে এইরকম কিন্তু খুব সুন্দর ঠেকুয়া তৈরি হবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই ঠেকুয়া রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করবে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।